একুটিয়া মালিকের নিকট থেকে বৈধ দলিলের মাধ্যমে একটি সম্পত্তি ক্রয় করে আপনি দীর্ঘদিন যাবৎ ভোগ দখলে আছেন। হাল সন পর্যন্ত নামজারি এবং ভূমি কর আপনার পরিশোধ করা রয়েছে। কিন্তু হঠাৎ করে কোনো এক ব্যক্তি এসে সে আপনার বর্কিত বা দখলকৃত জমিতে মালিকানা দাবি করছে এবং সে দলিল উপস্থাপন করে বলছে সেও নাকি এই জমির ভাগীদার বা তারও এই জমিতে মালিকানা রয়েছে। তো এখন দ্বিতীয় ব্যক্তির সাথে এই জমিটি নিয়ে আপনার এক ধরনের বিরোধ সৃষ্টি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। আপনারা কেউ যদি এরকম পরিস্থিতির সম্মুখীন হন তাহলে আপনাদের কি করণীয় রয়েছে? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব জাল বা ভুয়া দলিল উপস্থাপন করে কেউ যদি আপনার সম্পত্তিতে মালিকানা দাবি করে তাহলে আপনার কি করণীয় রয়েছে এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023 অনুযায়ী আপনি কি কি আইনি প্রতিকার পেতে পারেন সেসব বিষয় নিয়ে। সো ডিয়ার ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন, ভালো লাগলে আমাদের মধ্যে শেয়ার করে রাখবেন। জমি নিয়ে বিভিন্ন ধরনের বিরোধ আমাদের সমাজে আমরা প্রায়ই দেখে থাকি এবং আমাদের দেশে যত বিরোধ রয়েছে তার অধিকাংশ বিরোধের মূল উৎপত্তি হচ্ছে জমি সংক্রান্ত। তো এরকম পরিস্থিতির শিকার আপনারা অনেকেই হয়ে থাকেন যে আপনার জমিতে অন্য কোনো ব্যক্তি বা কোনো পক্ষ নতুন দলিল উপস্থাপন করে আপনার জমির মালিকানা চায় বা আপনার জমির ভাগ চায়। এই ক্ষেত্রে আপনার কি করণীয় রয়েছে? তো এই ক্ষেত্রে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে আপনি যার কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তার কাছে গিয়ে সরাসরি জানা যে আসলে সে জমিটি আপনার কাছে ছাড়া অন্য কারো কাছে জমিটি বিক্রি করেছিলেন কিনা। যদি আপনার জমিদাতা জীবিত না থাকেন তাহলে তার জীবিত যারা ওয়ারিশ রয়েছে তাদের কাছে জানতে চাবেন যে তারা তারা বা তার বাবা ওই জমিটি আপনার কাছে ছাড়াও অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করেছিলেন কিনা। আপনার দাতা বা দাতার আপনার ওয়ারিশগণ যদি বলেন যে তারা ওই ব্যক্তির কাছে তারা কোনো সম্পত্তি জমি বা বিক্রি করেননি তাহলে তো আপনি ধরে নেবেন যে দ্বিতীয় ব্যক্তি দাবিকৃত দলিলটি একটি জাল দলিল। তারপরও আপনার আরো কিছু করণীয় রয়েছে। করণীয় হচ্ছে যেমন আপনার যে অধিক্ষেত্র আপনার অধিভুক্ত সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনার দলিলটি জাল না প্রকৃত তা যাচাই করার জন্য কিছু কাজ করতে পারেন। আপনার দ্বিতীয় ব্যক্তির দাবিকৃত দলিলটি একটি কপি আপনি সংরক্ষণ করবেন। দ্বিতীয় ব্যক্তির দাবিকৃত দলিল সংগ্রহ করার পর সেই দলিল নাম্বার এবং দলিলের তারিখ সন দিয়ে আপনি সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে একজন তল্লাশিকারককে দিয়ে দলিলটি তল্লাশি করাবেন। যদি সাব রেজিস্ট্রি অফিসে সেই দলিলের কোনো কপি পাওয়া যায় বা দলিলটি অস্তিত্ব খুঁজে পাওয়া যায় তাহলে ধরে নেবেন দলিলটি প্রকৃত দলিল। আর যদি কোনো কপি খুঁজে পাওয়া না যায় তাহলে বুঝবেন যে একটি জাল দলিল। তবে একটি বিষয় মনে রাখবেন, কোনো দলিল যদি অনেক পুরনো হয়ে থাকে তাহলে সেটি সাব রেজিস্ট্রি অফিসে কপি নাও থাকতে পারে। কারণ হচ্ছে অনেক সময় অনেক পুরনো দলিলের কপি বিভিন্ন কারণে সেটি ছিঁড়ে যেতে পারে অথবা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি আরো নিশ্চিত হওয়ার জন্য যে জেলা রেজিস্ট্রি অফিস রয়েছে সেটা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়েও খোঁজ নিতে পারেন এবং সাব রেজিস্ট্রি অফিসের মতো জেলা রেজিস্ট্রি অফিসে গিয়েও দলিলটি তল্লাশি করাতে পারেন। আর জেলা রেজিস্ট্রি অফিসে গিয়েও যদি দেখেন যে দলিলটি কোনো অস্তিত্ব নেই তাহলে আপনি ধরে নেবেন দ্বিতীয় ব্যক্তির উপস্থাপনকৃত দলিলটি 100% একটি জাল দলিল। আর একটি বিষয় মনে রাখবেন, জাল দলিলকে আইনের ভাষায় কখনো দলিল বলা হয় না, এটিকে টিস্যু পেপার হিসেবে বলা হয়। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর 5 ও 6 ধারায় জাল দলিল সৃষ্টিকারী উপস্থাপনকারী ব্যক্তির শাস্তির কথা বলা হয়েছে। 5 ধারায় বলা হয়েছে কোন কোন দলিল জাল দলিল হিসেবে গণ্য হবে এবং এই আইনের 6 ধারায় বলা হয়েছে যদি কেউ জাল বা মিথ্যা দলিল প্রণয়ন করে কিংবা তার অংশবিশেষ দেখিয়ে সম্পত্তি দাবি করে বা হস্তান্তরের জন্য চাপ প্রয়োগ করে তাহলে এটি একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে এবং এই নিয়ে বলা হয়েছে অপরাধের শাস্তি হবে সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড হতে পারে। কিন্তু আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে যে দ্বিতীয় ব্যক্তির দাবিকৃত বা উপস্থাপনকৃত দলিলটি শতভাগ জাল। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন 2023-এর আওতায় 5 ও 6 ধারায় অধিকার পেতে হলে আপনাকে দেওয়ানি আদালতে না গিয়ে ফৌজদারি আদালতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদালতে
একটি মামলা দায়ের করতে হবে। তবে আপনি প্রতিকার পাওয়ার পূর্বে একটি বিষয় অবশ্যই মনে রাখবেন যে দ্বিতীয় ব্যক্তির উপস্থাপনকৃত দলিলটি কিন্তু অবশ্যই জাল হতে হবে এবং সেই দলিল উপস্থাপন করে আপনাকে চাপ সৃষ্টি করেছে এরকম প্রমাণ করতে হবে। না হলে কিন্তু আপনি আইনি প্রতিকার পাবেন না। তো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন।